দাদা কুকুর বিটি ধোয়ানি কুকুর বিটি আসুক তোর নাং বাড়ি আসুক তোর মাঙ্গে বেরিন দিয়া করাবো দেখ আজকে শুধু বাড়ি আসতে দে ধোয়ানি কুকুর বিটি তোর মাঙ্গে যদি না গুতি দিয়া করাই তখন আমার নাম লাই রূপা দে দাদা কুকুর বিটি সতীন সাত মারানি নাং করনি বেশা সতীন মাগি ভাই ভাতারি এমএলএ ভাতারি এমএলএ এর বাড়ালি উনি বুড়ি ভাতারি সতীন সাত মারানি হাজার নাঙের বাড়ালি উনি আজকে লোকের বাড়ালি উনি সেইখানে সে রামরাজ্য পেতে দেমুন কি হলো বৌমা এত গালাগালি করছো? কি হলো কি বৌমা কাঁদছো তুমি? বাবা আমি আর এই বাড়িতে থাকবো না বাবা ওইরকম কথা বলি না সোনার বউ আমার তুই ছাড়া আমার কি হবে রে কি হয়েছে কি বৌমা? বাবা আপনার বউ আর আপনার বড় বউ আমাকে এই বাড়িতে টিকতে দিচ্ছে না ছি 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 কি বড় সহ্য করা যায় রে কি হয়েছে কি করেছে কি? বাবা তোমাকে বালে ঠুকে দিয়েছে নাকি বাল বেরিয়েছে কোনটা বাবা? জিজ্ঞেস করছি তবে সেটা বৌমাকে আমি। কি জিজ্ঞেস করছো তুমি? কি হয়েছে কি না হয়েছে? ক্রিম দিয়ে বাল পরিষ্কার করো নাকি নারকেল দিয়ে বাল পরিষ্কার করো তুমি? ভাই খান কি ছিলি শুধুই তবে আমি বাল মুকুচটা বাবা সব বুঝো না বুঝার ভান করবে বইটাকে শুতে পাবে না বলে বুকা চুদা কানে বেরি না কানে ঝাপ ধরিয়ে দেবো কোনি কিছু বুঝো না তুমি হ্যাঁ হে আরে ডগ কপালি চুদা বাবা তোমার বউ পাটি আমার শাশুড়ি ও হালুয়ান মাগি আমরা বাড়িতে ছিলাম না রমনি তোমার ছোট বউ আমাকে গালগালাজি করেছে ওই জন্য তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বুঝতে পারছো না তুমি আবার ওকে জিজ্ঞেস করছো কি হয়েছে কি হবে কি না হবে সেটা তুমি ভালোভাবে জানো এই বাড়িতে দুটো জাল্লাদ মহিলা আছে সেটা আমি জিজ্ঞেস করছি তোরে মারা ওসে জিজ্ঞেস করতে হবে না বাবা তোর বউকে গিয়ে কেলাগা বাড়া এ বাল মুকুচু আমি তোর বাবারে মারা তুই তো খালি করছিস কেন? তোমার বাবা দেখি তো মানে তোমার ভাইরা ভাই দে কি খান কি ছিলি তুই আবার? আমি এরকমই ছেলে বাড়া বাবা সব সময় আমাকে কতক্ষণ থেকে গাল দিলে ছেলের মুঠি ধরে মারতে আসছে তুমি মারতে পারো ছেলের মুঠি ধরে ওটা কে মাইতে গেছিল তোমার শাশুড়ি না তোমার সতীন? দুজনেই মারতে আসছে বাবা ঠিক আছে ঘরে এসে আমি দেখছি আর দেখতে হবে না আগে পাশে করে মেরে পুনা লাল করে দাও ও শালা মানুষ হবে তোর লেগে যত কিছু হচ্ছে বাড়া হচ্ছে আমার লেগে সব তোমার লেগে হচ্ছে আবে বুকা চুদা দুটো বিয়ে করেছে আমি করেছি না তুই করেছিস বে? আমার এই দুটো বউ আর তোমার ওই একটা বউ একই সমান হে ও নারকেলের ও শাশুড়ি ও মাগি ওর ভিতরে কল হয়ে গেছে নাইলে ও মাগি আবার বুড়ো বয়সে লোকে লাভি দেখি বেড়াই লাভি দেখি বেড়াইছে হ্যাঁ হ্যাঁ তুমি তো সব দেখো না হে তুই যে শাশুড়ি হইবে শাশুড়ির দিকে কু মতলবে তাকাইলি কি তুই? বাল টাকায় আমি ওর পেট লাগা সব ফাঁদ ধরে গেছে কি ভাবছো কি এসব ভেবে কোনো লাভ হবে না যেই কেলাও হে হবে আমি ভাবছি পেট লাগা না যে ফাল ধরিছে তুই কি করে দেখলি? আমার বন্ধুগুলো আমাকে বলে না তো শাশুড়ি নারকেল এরকম বিশাল মালবে বুড়ো বয়সে একদম লাভি বাই করে হাঁটে কোন শালা বলে এইসব কথা? আমার বন্ধুরা তুই শালা যেরকম অমানুষ তোর বন্ধুগুলো সেরকম অমানুষ আর তোমার বউটা খুব ভালো ওই জন্য লোকে লাভি দেখি বেড়াইছে ওসব ঘাট কামো বাদ দাও বউটাকে নিয়ে শাসন করা দাও ঠিকই বলছি বাবা আপনি কিছু একটা বলেন কি নালে কিন্তু আমি থাকবো না এই বাড়িতে বলে দিলাম আমি চলো ভিতরে এসে আমি দেখছি দাদা বলা কেন বেরিতে থানা নাই তুই থেকে কিন্তু বিটান ঝুলে লাগি দেবে তুই না ফেলে দেব কিন্তু বলি দিছি আমি নে মুকাদনা কেন বেরিতে তো মানে ঘরে ছিল থানা হারামি তো তুই কেন ভাই তুই ভাই মুকাদনা কেন বেরিতে তোমার দাদা নিয়ে নেবে থানা হারামি তুই ভাই তুই দাদাটা কে হয় ভাই তুই ভাই তুই দাদাটা আমার বাপ হয় থানা কি রে কি হলো কি রে তোমার বেটাকে কেন বেরিতে দিতে বলে বলা এ কোন কলাই ওকে ক্যাট বেটে দিই আমি তোকে ক্যাট বেটে দেব ছাড় রে ছাড় তুমি তো কেন বেরিতে আমাকে দিতে তাহলে ওই নেবে কেন ওকে দিদে আমি তোকে ক্যাট বেটে দেব ওকে দিদে হ্যাঁ গুণ মানি ভাই মুকাদনা যা খালা তুই মা বলে দিন খাইনি দিনা খালা কি বে ও কি কথা বার্তা বে হ্যাঁ গায় মারা গেছিল ওই কেন বেরিতে খাবে আমি বাইরে খাবো নাকি নে ছাড়া না তুই মাকে বললে কেন বেরিয়ে আনবে মুকাদনা আমার মাই মন হালাকে আমাই তো বামবে তুমি মা মনি তুমি কেন বেরিয়ে নিয়ে নেবে এ লাউড়া চুদারা চুবলে ফাটা কপাইলি না মুকাদনা দুনির মাই আমার কেন বেরিয়ে নেবে মাটিতে ফেলে দিন ছাড়া হারামি তোকে কি দিমাগ দেবো আমি তুই বুঝতে পারবি না কি বে চুবে নিজে ছেলেকে চুমে মারিয়েছি আর পরের ছেলেকে আটকে দিচ্ছি বালের বাপ ভাই তোমার কইবে আমি জানি না মায়া কি বলতে কি এত চিল্লাচিল্লি কিসের হচ্ছে এখানে দেখ গা কিছু দিন হচ্ছে কিসের জন্য হচ্ছে এই ক্যানবেরি না আমার ক্যানবেরি ওই তুই ভাই তুই করে নিয়ে বলতে আমার ক্যানবেরি নারকেল বেগম তুই ছোট বৌমার সাথে ঝগড়া করছিস কেন? লাগিয়ে দিয়েছো নামকে নামটা পারি না তুই নামকে লাগিয়ে দিয়েছো ফুসমন্ত্র কথাবার্তা সে চিলাইলো ঢেমুন মাগি তুই তো ঢেমুনটার কথা শুনে লাপাইতে চলে এলি আরে সর্বনাশ আব্বাকে তুতকারি করছিস রে বড়া সত্যি মাগি তোমাকে কি বলছিলি বল বেলা কি বলেছিস কি তোকে? দাদা বলেছি রে দাদা কুকুর বেটা আমি আবার কি বলবো কে ওই ছুরিকে ওর এন্ডিকে আমি কথা বলি নাকি তাই ওর মুখ দেখলি আমার কিরকম ঘৃণা লাগে তুই খান কি তুই ঢেমুন যে কি বইদু তোর মতো বইদু ঢেমুন তোকেই দেখলাম আমি বোমাই রই এত সাপোর্ট করছিস কেন তুই কি বোমাইর সাথে থাকার প্ল্যান করছিস নাকি কি রে এসব আজে বাজে কথা বলিস কেন রে? ঠিকই তো বলছিস রে তুই যে আমার ভাতটা তো আমার হই লাগবি তোদের হই কেন লাগছিস রে তুই খান কি মাগি কি বইদু রে তুই কি ঢেমুন রে তুই পানিতে আগুন লাগিয়ে দিছিস রে দেখো কথাবার্তা মাপটা দিদি মেপি বলবা নালে ফাদা খেই না বাড়িতে যা কিছু আছে সব চালিয়ে দেবো আমি নিজেও সংসার করবো না তোমাদের কোনো করতে দেবো না এই বলে দিলাম ফাদা ফটকে তুই চুপ তুই কি চাচ্ছিস বলতো নারকেল বেগম? আমি আবার কি চাবো রে ফাদা কুকুর বেটা আমি আবার কি চাবো আমি কিছুই চাই না আমি আবার কি চাবো তাহলে সব সময় ঝগড়া অশান্তি করছিস বাড়িতে? আমি কেন ঝগড়া শান্তি করব রে ঝগড়া তো চুরি করছি আমি ঝগড়া করছি হ্যালো সত্যি আমি ঝগড়া করছি তো তুই না তুই মা বিটিকে তোমাকে চুল ধরে মারতে গেছিলি কি বলছিস ও তাহলে মিথ্যা করে বলছিস নাকি? আমি কি করে বলবো মিথ্যা বলছি না সত্যি বলছি তুই দেখ মিথ্যা বলছি কি সত্যি বলছি তুই কি খান কি রে তুই? আমাকে গাল দিও না বড়া তোর মাটা একটা আস্ত পাটি হয়ে গেছে বুঝলি গাল কি দিছিস সাদে রে বাপ দুঃখে গাল দিছিস তোর মাকে পাটি হয়ে গেছে চুপ রে ফাদা কুকুর বেটা তুই চুপ মেলে আমি চুল ঝগড়া করলে খান কি তোমার চুল ধরে খিঁচি দিয়ে তা খিঁচ রে বাড়া চুদা তা খিঁচ তুই যখন বৌমার সাথে থাকা লাইন করছিস আমার চুল খিঁচবি না তোর গুষ্টির গান মারি রে বউ ও বাবা খান কি মাগি ফুড মারানি আজে বাজে কথা ও বাবা চুল ছিঁড়ে গেল রে ফাদা কুকুর বেটা চুল ছিঁড়ে গেল মাই মারানি মাগি তোর বাল তুই ছিঁড়ে দেবো খানকে গিয়ে ইয়া বাবা বল খানকে ঝগড়া শান্তি করবি বল ঢেমুন আরে করে দাও ও মা গো উড়ি বল খানকি বল ঢেমুন বল মানে ঝগড়া করবি ও মা গো তালা সেই মার উড়ি বাবা রে মরে গেল রে বাচ্চা রে
বল মাংমারানি খেলা চুদি মাগি এরকম করবি? ও মা গো, চুল ছিঁড়ে গেল। আর ভাতাটা দাও আব্বা, ছেড়ো না। ও মা গো, ও মা গো। বল খেলা চুদি মাগি করবি? বলছি বাবা, হবু শ্বশুর বাড়ি আর কত দূর গো বাবা? হাইতে হাইতে পায়ে সুতো ছিঁড়ে যাবে তো। এ তোরে লেওড়া আর একটুখানি আয় না বাড়া, তো হামড়া কামড়ি করছিস কেন? আর তুই বাল মুকুচিদা মিষ্টি লেবাদি কুরকুরি লিলি কেন বে? এটা ডিজিটাল জামানা বাবা, এখনকার যুগে আর কেউ মিষ্টি লি যায় না, এখনকার যুগে বেড়াইতে গেলে চিপস কুরকুরি লি যায়। চলো চলো, তুমি সব বুঝবা না। মেয়ে দেখতে গেছি আমরা, তাও কুরকুরি লি যেতে হবে? চলো তো বাড়া, খুব বুঝে মনে হয়েছে। কি জানি লেওড়া, আমরা যখন বিয়ে করি কাদা তখন এইসব যুগ ছিল না, পতিলা ভর্তি করে মিষ্টি লি যেতে হতো। আরে কি বালের যুগ এলো, বলছি কুরকুরি লি যেতে হয় শ্বশুর বাড়িতে। যা বুঝো না তাহলে বকো না। চলো। এমএলএ সাহেব বাড়া আবার বাড়িটা কোন জায়গায় করেছে? চিনা গেছি না বাড়া, সবই একই রকম লাগছে তো। ওসব হারামের টাকায় করলি যা হয়। চলো, তো শ্বশুর হবে রে, ওসব কথা বলিস না। চলো চলো, যেটা সত্যি সেটাই বললাম, চলো। শুনো গিন্নি, আজকে আমার মেয়েটাকে আমার একটা বন্ধু দেখতে আসবে। তোমার বন্ধুর সাথে বিয়ে দেবা? দূর মাংমারানি চটকা গুদি মাগি, বন্ধুর সাথে বিয়ে দেবো কেন? বন্ধুর ছেলের সাথে লো। যেটা বলছি ভালো করে শোন। বলো। ওরা যাতে কোনোভাবে বুঝতে না পারে, ঠিক আছে? আমার মেয়ে পলাতক। তা বুঝতে দিলে হয় বলো? তা তো বুঝতে দেওয়া যাবে না। দিলি তো বিটি ছাড়া আমার আর বিয়ে হবে না। এই তো সবই তো বুঝিস মনে হচ্ছে। হ্যাঁ, এটুকু তো বুঝতে হবেই। বলছি বিআই মশাই বাড়িতে আছো নাকি? কে? এ আমি লীলকান্ত রে, তোর হবু বিআই। তুমি ভিতরে যাও, ভিতরে যাও। তো হবু বিয়াই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? বালের গিরাম একটা টোটো নাই মারা। বসো বসো বিয়াই, বসে কথা হচ্ছে। হ্যাঁ, কি যেন বলছিলে বিয়াই তুমি? বলছি এই বালের গ্রামে একটাও টোটো নাই তো, হেঁটে হেঁটে আসতে হইলো মারা আমাকে। আর বলবেন না বিয়াই, চারিদিকে বান বন্যা চলছে না, ওই জন্য টোটো গাড়ি চলছে না। কিছুদিন আগেই তো রাস্তাঘাট সব ডুবে গিয়েছিল না, ওই জন্য টোটো চলছে না। আমাদের ওইদিকে তো এক ফোঁটাও পানি হয়নি কো। এইদিকে আবার কি গান মারাইতে পানি হইলো তা? পানি কোন দিকে হবে না হবে সেটাই তো বুঝা বড় মুশকিল বিয়াই। আমাদের এইদিকে হয়তো তোমাদের ওইদিকে না হইতেও পারে। কেন বাল, আকাশ তো একটাই আকাশ মারা, পানি হলে চারিদিকেই পড়বে। বিয়াই মনে হয় টাল আছে রে। আব্বা, এই লোকটা কে? এইটাই তো তোর পুটকি পাকা শ্বশুর বে। তাই নাকি আব্বা? হ্যাঁ রে বাল মুকুচুদা। বিয়াই কি সিরিয়াস বলছো নাকি? দৌড় বাল চুদা, সব সিরিয়াস হবে কেন রে, সব ভুয়া। বেরু বাল চুদা, পাগলা চুদা। বুকা চুদা ইয়ার কি মারতে ছিলাম এখানে? আব্বা, শ্বশুর মারা পাগলা চোদা নাকি? সেরকমই তো দেখি মনে হচ্ছিল বুকে চুদাটাকে। গাঁট পাকা মারাচ্ছেন নাকি আপনি? দৌড় বাল চুদা, মেয়ে দেখতেছি তো গাঁট পাকা মারাবো কেন রে, মেয়ে দেখা। আব্বা, কুরকুরিটা দাও শ্বশুর আব্বাকে। দে দে দে, খেয়ে বুকা চুদা মাথাটা ঠান্ডা করুক। লে লে লে, কুরকুরিটা করম করম করছি বুলে ধর। ইয়ার কি মারার একটা সীমারেখা থাকে। হ্যাঁ, কি রে বড়া, তুই তোর সাথে ইয়ার কি মারছি, তুই সিরিয়াসলি নিচ্ছিস নাকি? ওসব বালের ইয়ার কি আমার পছন্দ লাগে না পাড়া। এ বাল, তুই কি ভাবছিস কি রে বড়া? বাল চুদা, তোমার নতুন বিয়ে হতে চলেছিস, তোকে একটু বাজিয়ে দেখতে হবে না? এই ঘরে আমার ছেলেটা সুখ পাবে না, শান্তি পাবে। আর তুই বড়া সিরিয়াসলি নিচ্ছিস? ইয়ার কি বুঝছিস না কেলা চুদা? তা বল, তুই আমার সাথে ইয়ার কি মারছিস? তুই যা করছিস মারা। আমি বাল করছি রে বাল চুদা, দেখা দেখা মেয়েটাকে লিয়ে আয় দেখা। হ্যাঁ হ্যাঁ, লিয়ানো। কই গো মেয়েটাকে একবার লিয়ে আনো। তুই যা রে বড়া, তুই লিয়ে আয় কেন? ইয়ার কি মারলাম? তোর এই বালের ইয়ার কি কিন্তু আমার পছন্দ হয়েছে না। তুই একটা বাল মুকুজি, তোর পছন্দ হবে কি করে? মন খারাপ করছিস নাকি? মন খারাপ করি না, হবে তো বি। ওই দেখ মেয়ে এসে দেখ। আরে মেয়েটা আগে একটু মোটা গাঁটা ছিল, এখন চেহারাটা শুকিয়ে গেছে কেন? ফ্রিজে থাকা আপেল আঙ্গুর কলা লেবু লেসপতি বেদানা চমচম চাও ফল চিড়ি ফল এগুলো আনা হয়নি, বুঝলি তো? ফুড়ি গেছে, এই কদিন খাওয়া দাওয়া করেনি, সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে। আব্বা, পছন্দ হয়ে গেছে, পটাম করে দিন তারিখ ঠিক করে দাও। বেরো গুদ মারানি ছোড়া, খালি ভরা লেগে মারামারি। চুপ। এই বাড়া, কি বললি তো? মেয়েটাকে দেখতে দে বাড়া, চুপ। চোখ মুখগুলো ঢুকে গেছে, এরকম একটা চিমচি চিমচি ভাব লাগিয়ে। বলছি তোরা বাড়া, এই কদিন ভালো মন্দ খাইনি বলি সেই জন্য। আবে পার্টি করছি, তোর ঘরে টাকা নাই, এটা আমাকে বিশ্বাস করতে হবে লাগবে? একটা এমএলএ করে টাকা সরিয়ে দিলি তো সারা ফ্রিজ ভর্তি হয়ে যাবে 6 মাস। ঘর বেরোক বাড়া, ঘর তখন বেরোচ্ছি না। আব্বা, এসব ঝগড়া শান্তি করো না, দিন তারিখ ঠিক করে দাও, আমি আর থাকতে পারছি না। বল বল বল, কবে বিটা দিবি বল, আমার ছেলে রেডি হয়ে আছে। শোন বাড়া, এই বিয়ের আমি কোনো ডেট তারিখ ঠিক করবো না, ঠিক আছে? বিয়ে কিন্তু আমি লজে লিগেই পড়াবো। কেন বে, লজে বি পড়াবি কেন বাড়িতে? বাড়িতে অসুবিধা আছে, আমার আপনজন কুটুমজনদের সাথে একটু ল্যাবরা আছে আমার। সব দিকে গান মেরে রেখে দিয়েছো তুমি। অত কথা বলার কোনো সময় নাই, তুই কি বলছিস বল? আমি আবার কি বলবো বেলা, ওরা ছিল আমি তোর বন্ধু বে, তুই যা বলবি তাই হবে বে। তাইলে আগামী শুক্রবার লজে গিয়ে বিটা পড়িয়ে দিস। তাই দে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, আমি বাড়ি চললাম, যে রেডি হয়ে শুক্রবার দিন চলে যাবো লজে। বে যা। এ চড়ে আর কপালি চুদা, বিয়ে ঠিক হয়ে গেল। চো ঠিক আছে, চলো। তাহলে থাক, হ্যাঁ চললাম। ঠিক আছে, যা যাও, তুমি ওকে ঘরে যাও। এই ঘরে আয়। না, এইভাবে ঘরে বসে থাকলে হবে না, ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে, জামাইকে একটা অ্যাপাচি গাড়ি দিতে হবে। আচ্ছা ভাই, এখানে টোটো গাড়ি ফাড়ি পাওয়া যায় না ভাই?
না না, কোথায় যাবো? কোথায় যাবো তো এখন বাড়ি। ও আচ্ছা, চলে যাও, হেঁটে হেঁটে গাড়ি পাওয়া যায় না। বলছি অটোর গুলোও চলে না এইদিকে? কিচ্ছু চলছে না এখন, এই 5-6 দিন থেকে সব চারিদিকে বান বন্যা হয়েছে তো সেই জন্য। ও এইদিকেই বান বন্যা হইলো বড়া, আমাদের ওইদিকে তো কই হইলো না। তোমাদের এদিকে হয়নি? না না হয়নি। তাহলে চলে যাও, আবার কি করবা? একে একবার জিজ্ঞেস কর দেখিনি কি জিজ্ঞেস করবো? এমএলএ সাহেবের চরিত্রের সম্বন্ধে। ঠিকই মনে করিয়ে দিছে তুমি। কি হলো, কি গুদুর গুদুর করছো? বলছি ভাই তোমার এখানেই বাড়ি নাকি? হ্যাঁ এরই বাড়ি, কেন কি হয়েছে কি? বলছি এমএলএ সাহেব লোকটাকে এরকম। এই বড়া, কার কথা জিজ্ঞেস করছি রে বড়া? কি হলো ভাই? কোন এমএলএ সাহেবের কথা বলছো? যে এমএলএ সাহেবের মেয়ে কিছুদিন আগে ঘর ছেড়ে পালিয়ে গেল, সেই এমএলএ সাহেবের কথা বলছো নাকি? এমএলএ সাহেবের মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল? কোন এমএলএ সাহেবের কথা বলছো বলো না ভালো করে। যে বারবার পার্টি করে রে বড়া, ওই এমএলএ এর কথা বলছি। হ্যাঁ আমিও তো ওর কথাই বলছি। বাবা তুমি জেনে শুনে আমাকে খালে ফেলে দিতে চাইছো নাকি? এ না রে বাল, ভালো করে জিজ্ঞেস কর তো বড়া। বলছি সত্যি করে ভাই এমএলএ সাহেবের তো একটাই মেয়ে পালিয়ে গেল? গোটা গ্রামের লোক জানে হই হই কাণ্ড রই রই ব্যাপার। যার সাথে পালিয়ে গেছে তাকে তো কোনো আটকে রেখে দিয়েছে, বলেছে যতদিন আমার মেয়ের বিয়ে হবে ততদিন তো এরই থাকবে। কোনো চিন্তা ভরা আছে, রাত দিন ছেলেটাকে মারছে এমএলএ সাহেব। তাই নাকি ভাই? আরে হ্যাঁ গো ভাই, তোমরা কারা? তোমরা কিসের জন্য এসেছো সেটা বলো। আমার ছেলের সাথেই তো এমএলএ সাহেবের মেয়ের বিয়ে হবে। এই বাড়া রে, ঘর মারিছে বাড়া, না জেনে শুনে হুটহাট করে বলে দিলাম, বাড়া যদি আমার নাম করে দেয় বাড়া মেরে ঘর ভেঙে দেবে তোমার আমার। ও ভাই বলছি ভাই আমার নাম ফাম বলুন এমএলএ সাহেবের কাছে, ঠিক আছে? আমি এরকম কথাবার্তা বলেছি বুঝলে তো, তাহলে গ্রামে থাকি আমাদেরকে ধরে গিয়ে আবার খেলাবে। না রে বড়া, তোর নাম করবো কেন? সত্যি করে পালিয়ে গেল? বিষয় না হয় আরো 10 জনকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি। বাবা ও ঠিকই বলছে, নাইলে এমএলএ সাহেব অত তাড়াহুড়ো করে বিয়ে দিতে চাবে কেন? বানার বাল আমার বুঝতে পারছো না, বিল বাজে যেই দেবে বলছে। তাই তো রে, খানকি ছেলে আমাদের দিলে সত্যি কথা বললো না। পলাতক মেয়ে লুকিচুরি বিয়ে হয়ে যায় সেটাই তো চাইছে। আমার নাম ফাম করো না ভাই। না না তোমার নাম করবো না, সত্যি কথা বলে তুমি খুব উপকারী করলা। চো বাড়ি চো। আমি পলাতক মেয়েকে বিয়ে করবো না বাবা। করা তো উচিত নয়, নামেই তোমার সাথে বিয়ে হবে কিন্তু মূল অন্য জনের কাছে পড়ে থাকবে মেয়েটার। ঠিকই বলছে বাবা ও। বাই যাও ভাই, বাইরে চিন্তা ভাবনা করো কি করবা কি না করবা। বালে চিন্তা ভাবনা আবার কি রে বড়া? আমি কি টাকা পয়সা নিয়ে বসে আছি নাকি? বিয়ে দুবো বলেছি, বিয়ে হবে না বড়া ওইসব বালের মেয়ের সাথে। মেয়ের কি অভাব নাকি? মেলা মেয়ে আছে। ঠিকই বলছে বাবা, চলো বাড়ি চলো। হ্যাঁ চ হাট। বাড়া হুটপাট করে বলে দিলাম কথা কোনো চিন্তা ভাবনা না করে। কি হবে বাড়া এখন? যা হবে হোক বাড়া, এমএলএ সাহেবের বউকে দিয়ে সত্যি কথাটা বলে দেবো, তোমার স্বামী আমার শাশুড়ির সাথে লটঘট করছে। আরে সর্বনাশ, গরিব মানুষের টাকা পয়সা গুলো মেয়েদের শালা কি বাড়ি বানিয়েছে রে বড়া। বড়া কই রে বড়া, বাড়িতে তো কাউকে দেখতে পেছি না। কে ওই ঘরে? কি ব্যাপার, কি আপনি, কাকে দরকার? আরে বড়া শালা একটা বয়স্ক লোক হয়ে কিরকম একটা হাইব্রিড মাল দেখে দিয়েছে বলে দেখিনি ঘরে। কি হলো, কি ভাবছেন? বলছি তুমি আমাদের এমএলএ সাহেবের স্ত্রী তো নাকি? তা কি হয়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, তবে হয়ে যাবে অনেক কিছু। কি বলছো এইসব তুমি? ঠিকই বলছি বৌদি তোমাকে। কি হয়েছে বলো? এটা তোমার আর আমার পার্সোনাল কথা, কাউকে বললে হবে না কিন্তু বৌদি। না না বলবো না, কি বলো তো? ওই মাথায় হাত দিয়ে বলো তো, কাউকে বলবো না, এমনকি তোমার স্বামীকে বলতে পারবো না যে আমি এসে তোমাকে এই কথাগুলো বলেছি। বেশ ঠিক আছে, মাথায় হাত দিয়ে বলছি কাউকে বলবো না, এবার বলো। আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম হচ্ছে নারকেল বেগম, আর সেই মেয়েটাকে এমএলএ সাহেব ভালোবাসছে। হ্যাঁ বৌদি, যা সত্যি তাই বললাম, তুমি মন খারাপ করো না। আর আমি যে তোমাকে এই কথাটা বলতে সেটাও যেন বলি না, তুমি তোমার স্বামীকে গোপনে গোপনে সামলিয়ে নেবে। তুমি সত্যি করে বলছো আমার স্বামী ওই মেয়েটার সাথে প্রেম ভালোবাসা করছে? মা কালী দিবি বলছি বৌদি, বিশ্বাস করো। ঠিক আছে, বাড়ি আসুক তারপরে ব্যবস্থা হচ্ছে। আমি হয়তো ভাবতাম এমএলএ সাহেবের ঘরে মনে হয় চিমসি টুকসানো বউ আছে, সেই জন্য পরের বইয়ের দিকে নজর দেয়, কিন্তু কাশ্মীরি আপেলের মতো এরকম লাল টকটকে ঘরে বউ আছে আমি তো ভাবতেই পারিনি। এইগুলো ঝাড়া অন্যায়, ঘরে এত সুন্দর বউ থেকে পরকিয়া করা এগুলো বিশাল অন্যায়। শুধু বাড়ি আসতে দাও, তারপরে দেখো। বৌদি তুমি এত সুন্দর দেখতে, এত সুন্দর রূপ চেহারা, তোমার নামটা কি গো বৌদি? আমার নাম হচ্ছে পাকান বেগম। সত্যি যেমন নাম তেমন রূপ চেহারা তোমার। আমি কি দেখতে খারাপ ভাই বলো তো? বাবারে কথা বলাও পাপ বৌদি, তোমার মতো এরকম বউ যদি আমার ঘরে থাকতো আমি 3 বার বইয়ের পা ধুয়ে পানি খেতাম। আর এমএলএ সাহেব এত সুন্দর একটা ঘরে বউ রেখে দিয়ে ঘুষ কুমড়ো প্রেমে পড়েছি। আজ বাদে কাল মেয়ের বিয়ে হতে চললো, ও যদি এরকম চরিত্রহীন হয় কিন্তু মেয়েটার বিয়ে হবে? আর আমার প্রচন্ড কষ্ট হচ্ছে বৌদি তোমাকে দেখে। তোমার মতো এরকম যার ঘরে বউ আছে সে কিনা পরপুরুষ মহিলার প্রেমে পড়ছে গো। শুধু বাড়ি আসতে দাও।